হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো আমাকে বৃষ্টির মধ্যে ওখান থেকে রান্না করে নিয়ে আসতে হলো। ওটা গোয়ালঘরের পাশেই রান্নাঘর। তো ওখানে রান্নাবান্না হয়ে গেছে এখন বৃষ্টিতে। তো বৃষ্টির মধ্যে এখন আমি বাসন ধুতে যাব। চলো, বৃষ্টির মধ্যে কষ্ট করতে হবে, গরিবের এটাই পরিচয়। তো এখন আমি বাসন মাজতে এসে গেছি। ওখানে বসে বসে বাসন মাজি, আর ক্যামেরার পেছনে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। তো বাসন মাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বৃষ্টি পড়ছে প্রচণ্ড। এর আগে বৃষ্টিটা একটু বেশি জোরে ছিল, একটু এখন হালকা হালকা পড়ছে। বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার সকালবেলা জল তোলা ছিল, সেই জলেতেই ধুয়ে নিচ্ছি বাসনগুলো। আর যে লাল লাল জলটা দেখছো, ওটা যে খড়ের পাশে রাখা হয়েছিল, ওটা বৃষ্টির জন্য যে খড়ের জলগুলো এসছে, ওই জলগুলো লাল হয়ে গেছে। তো ওই জলগুলো ফেলে দিয়ে দুপুরবেলা জল আসবে, তো তখন জল ধরা হবে আবার ওইগুলোতে। তো জল ধরার পর ওখানেও ফেলে দেওয়া হবে। খড়ের জলেতে লাল হয়ে গেছে। দেখো গাইস, আমাদের থালা ভেসে ভেসে চলে যাচ্ছে বৃষ্টিতে। আমরাই কোনোদিন বৃষ্টিতে ভেসে হয়তো চলে যাব। থালা ভেসে চলে, থালা মেজে রাখছি, এরকম ভেসে চলে যাচ্ছে থালা। এরকম ছোটোবেলায় নৌকোয় করে আমরা এরকম ভেসে ভেসে যেতাম ছোটোবেলাতে। এখন আর সেসব নৌকো দেখা যায় না। তো এখন বাইরে বেরোনো খুব কমই হয়। এখন নদী নালা খুব হয়ে গেছে। তো বাসন ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে রেখে দিয়ে আসবো, বারান্দাতে রেখে দিয়ে আসা হবে এই বাসনগুলো। তো তোমাদের এদিকে কেমন কি বৃষ্টি হচ্ছে একটু জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বৃষ্টিতে বাইরে বেরোনো যাচ্ছে না। এটা আমাদের ঘর। তো এখন হয়ে গেছে, এবার গরুকে ফ্যান খাওয়াতে যাব। তো কিছু সময় হয়তো বিছখানে হয়তো আমার মেয়েও কথা বলেছে, ক্যামেরাম্যান আমার মেয়ে ছিল। তো এটা হচ্ছে গরুর ফ্যান জল। আর গামলাতে একটু বেশি জল আছে, তো জলটা ফেলে দিলাম। তো ওই জলের মধ্যেই ফ্যান জলটা দেওয়া হবে। তো হ্যালো গাইস, আমার মা গরুকে ফ্যান খেতে দিচ্ছে। ফ্যান জল গরু এমনি খেতে চায় না, একটু নুন দিলে সব জলটা খেয়ে নেয়। আর যদি নুন না দেওয়া হয় তাহলে গরু জলটা ফেলে দেয়। তো ওই জন্য একটু নুন দিয়ে দেবো জলেতে এখন, নাহলে গরু ফেলে দেবে, শিঙে করে উল্টে দেবে। গরুটা সকাল থেকে ভিজছে, প্রচণ্ড পরিমাণে গরুটা ভিজছে। তো বাবা বাড়িতে নেই, বাবা আসুক, বাবা আসলে গরুটাকে তুলে দেওয়া হবে। একটা মেয়েও এখানে দেখো রান্না করে, তো এখনো পরিষ্কারই করা হয়নি এখানে। তো বিড়ালটা ঠান্ডা লেগেছে, উনুনের পাশে এসে বসে আছে, একটু গরম ভাব আছে। তো ওর কারণে আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কারও করতে পারছি না এইখানটায়। হয়তো তোমাদের ব্যাক সাইডটা খারাপ লাগবে, কিন্তু কী করবো বলো, আমরা তো আর সেই রকম নয় যে এরকম উঁচু জায়গায় রান্না করতে হবে, কি ভালো হতে রান্না করতে হবে। যেমন আছে তেমনই দেখাচ্ছি, মনে কিছু করো না, ঠিক আছে? সবার তো সব অবস্থা ভালো থাকে না। তো আমাদের মেয়া খুশি কেমন লেগেছে, এই দেখো ভয়ে চলে যাচ্ছে, এই দেখো ভয় পাচ্ছে ও। এটা আমাদের এখানে গরু থাকে, এটা ভয় পাচ্ছে সবাইকে দেখে। এই বৃষ্টির মধ্যে আমাকে খাওয়ার জল ভরতে হচ্ছে। তো এটা খাওয়ার জল ভরে নিয়ে এলাম। ভরে নিয়ে আসার পরে এবার বাথরুমে জল ভরতে হবে। তো আমাদের বাথরুমটা একটু দূরেতে, তো দূরেতে যেতে হবে, যেহেতু বালতিতে করে জল ভরে এবার বাথরুমে ড্রাম আসছে, এখানে ভরতে হবে। বৃষ্টির মধ্যে একটু করতে হচ্ছে। আমরা বাথরুমের দিকে যাচ্ছি জল ভরতে। গাইস চলো বাই বাই, আমি জল ভরে নিই, জল ভরে স্নান করে নিই। চলো পরে তো তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।